কিরে স্বদেশ, শুনছিস? হ্যাঁ বলো। এবারের খেলাটা কিন্তু খুব সাবধানে খেলতে হবে, বুঝেছিস? এই খেলাটাই শেষ খেলা, সাপ আর বেজির খেলা। আচ্ছা নাটুদা, যুক্ত ফ্রন্টের নাম করে হাত পাখাকে আমাদের কাছে টেনে নিলে কেমন হয়, যেখানে প্রত্যেকটা সিট আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? এই তুই কি খবর শুনে শুনে বলছিস নাকি রে? হ্যাঁ কি হলো? দেখ, বিরোধী পক্ষের এজেন্ডা কোথাও আমাদের সংস্কারকে আঘাত করছে, বাঙালি সেন্টিমেন্টকে আঘাত করছে। এটা না বুঝলে আর পার্টি করিস না, বুঝছিস? তাহলে তুমি এভাবে বলবে নাটুদা? দেখ, সংখ্যালঘু ভোট যে এবার তোদের সমর্থন করবে এটা আমি জানতাম, তবে আমরাও খুব একটা খারাপ রেজাল্ট করছি না। পরপর সিটের সংখ্যা বাড়ছে, হয়তো আগের বারের মতন নয়, তবুও কেন্দ্রকে ক্ষমতাসীন করতে গেলে না তোদের ওই যুক্তফ্রন্টকে সমর্থন করতেই হবে, এছাড়া তোদের কোনো আর গতি নেই। টর্চ লাইটের আলো এখন হারিকেনের আলোর মতন থপ থপ করছে, আর অন্যদিকে গ্যাস লাইটে বিড়ি ধরাতে গিয়ে মানুষের কপ পুড়ে যাচ্ছে। আচ্ছা নাটুদা, এবার আমরা যাকে চাই তাকেই কি গদিতে বসাতে পারবো? তার মানে একটা কথা তোর মাথায় ঢুকে এতক্ষণ ধরে যা বললাম, এটা নিয়ে যাও। বাজারে যাবে কখন? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। সারা ভারত জুড়ে টর্চ লাইট এবার লো ভোল্টেজে চলবে, তুই দেখে নিস, আমার কথা মিলিয়ে নিস। তবে ভেতরে ভেতরে সেটিংও থাকবে। হ্যাঁ, যুক্তফ্রন্টকে তোদের সমর্থন করতেই হবে। আমার পেট তো আর তুই মজাতে আসবি না। বিস্কুট খাচ্ছিস? তবে নাটুদা, তোমরা কিন্তু এবার বেশি সুবিধা করতে পারবে না। হ্যাঁ রে ভাগ্নে, সাবধানে খেলতে হবে। আমার পরামর্শ ছাড়া একটা পাও এগোবি না। কি গো, তোমার খবর দেখা হলো? যাচ্ছি। এই নাটুদা, ফোনটা রাখছি, আমার বাজার যেতে হবে। ঠিক আছে। এ কই গো, বাজারের থলেটা রেডি করো, আসছি আমি। থলে রেডি আছে। দু মাস ধরে তো ঘরেই ঢুকে রইলে, সংসারটা কিরম ভাবে চলছে খেয়াল করেছো? আচ্ছা রত্না, আমি কি সাত করে ঘরে বসে আছি বা ঘরে ঢুকে রয়েছি? তুমি দেখোনি সারাটা দিন তো আমার নাটুদের সঙ্গে কথা বলে আর টিভি দেখেই কেটে গেল। আর তাছাড়া এটাই তো আমার কাজ। সে তো তোমার বুজরুকি ছাড়া আর কিছুই না। নাটুদাও গুল দিতে ভালোবাসে আর তুমিও গুল দিয়ে যাও, তাতে তো আমার কোনো পরিবর্তন হয়নি, তাই না? সেই রান্না আর খাওয়া আর খাওয়া আর রান্না, শুধু সেবা করে যাও। গুলবাজ করে। এ মাসে তিতুনের স্কুলের ফিস না দিলে ওকে স্কুলে ঢুকতে দেবে না বলেছে, কথাটা মনে থাকে যেন। আরে কেন মনে থাকবে না? শোনো রত্না, এবারে কিন্তু খেলাটা জমে যাবে, বুঝলে? নাটুদাকে ঠিক যা যা বলেছিলাম ঠিক তাই কিন্তু হলো। এবার নির্বাচনে গ্যাস লাইটার সবার হাতে হাতে ঘুরছে। অত সোজা নয়। যেভাবে আমরা এবার গুটি সাজিয়েছিলাম তাতে আমাদের জয় একেবারে সুনিশ্চিত। প্লিজ রত্না, দেখো না, আর দুটো দিন সবুর করো সোনা। বাজারটা তো 2 মাস ধরে নেপালি করছে, আর ঠিক কতদিন সবুর করতে হবে বলতে পারো? ও বৌদি, এই পয়সাগুলো নিতে মাংস আনতে পারলাম না, ধরো। ও স্বদেশদা, আরে তুমি থাকতে বৌদি আমাকে কেন বাজারে পাঠায়? আরে এই তো নেপালি তো বাজার করে এনেছে দেখছি। ছুটির দিনে মেয়েটা একটু মাংস খেতে চাইলো, যাও বাজারে গিয়ে নিয়ে এসো। বুঝলি নেপাল, এবার থেকে বাজারটা কিন্তু তোকেই করতে হবে। আগামী 5 বছর এই ডিউটিটাই তোর বহাল থাকবে। আমার তো প্রচুর কাজ, দেশের কাজ করতে হবে এখন অনেক। আমি কি করে সময় পাবো বলতো? তুই তোর প্রিয় বৌদির জন্য একটু বাজার করে দিতে পারবে না? এভাবে হয় কখনো? সামনে তো আমার প্রচুর কাজ, আমি কি করে সময় পাবো বলতো? হ্যাঁ, চায়ের দোকানগুলো তো মনে হচ্ছে শুকিয়ে গেল, এতদিনে মনে হচ্ছে একটু জল পাবে ওরা। না যাই, এবার একটু ওদেরকে চমকে দিয়ে আসি, আর কিছুক্ষণের মধ্যেই তো নির্বাচনের ফলাফল বেরিয়ে যাবে। এই
আমি চললাম, বুঝলে বাবা, যা বেলা হয়ে গেছে, জানি না এখন আর মাংস পাবো কিনা। আগেই তো ভোলার চায়ের দোকানে যাবে, তাই না? এটা বাজার থেকে ফিরেছে, এ নাও। ওটা তোর বকশিস রে পাগলা, রেখে দে রেখে দে। এই আমি আসছি রত্না। দাদা দাদা দাদা, ও সতেশ দা, ও সতেশ দা, একটু দাঁড়িয়ে যান না। এই তোর এরকম অবস্থা কেন? কাদা মাখা, খালি পায়ে, কি ব্যাপার কি? এখনো তো গণনা শেষই হয়নি। ও ভোট ফোট গণনা দেখে কি করব দাদা? ও দেখতে গেলে পেটের ভাত জুটবে না, খাই তো চাষ করে। সরকারবাবু দুটো পয়সা দেয়, তাই তার পিছনে একটু হাওয়া দিই। তবে শুনছি দেখি এবার দাওয়াই দেবে বলেছো। আরে তুই তো দাওয়াই খাওয়ার মতো কোনো কাজ করিসনি, তাহলে তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই কি সেরকম কোনো কাজ করেছিস? দুই দিক বজায় রেখে চলা খুব কঠিন গো দাদা। এই ধর্ম ধর্ম করে মানকুল যাওয়ার তাল। হ্যাঁ, তা তো বটেই। তবে বুঝলি, এবারেও আমাদের সরকার ক্ষমতায় আসবে। দেখি তোদের জন্য কিছু করতে পারি কিনা দেখি। তোদের জন্য এই কোমর থেকে পা পর্যন্ত প্লাস্টিকের জুতো সমেত একটা প্যান্ট করলে কেমন হয় বল দেখি। কাদাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এসব বিষাক্ত কাদা লেগে যদি গায়ে ইনফেকশন হয়, না 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 না, এবার পঞ্চায়েতে তোদের মতো চাষিদের হয়ে আমি দরবার করব। রে, তোরা আমার সঙ্গে থাকবি তো? হ্যাঁ, সরকার কিন্তু এবার চাষিদের 10,000 করে দেবে বলেছে। হ্যাঁ, দেখি তোদের কতটা কি পাইয়ে দিতে পারি। তবে আমার ভাবনাটা কিন্তু ভুলে যাস না। হ্যাঁ, বুঝতেই তো পারছিস, আমাকে তো চালাতে হবে বল। কিন্তু আমি তো লিজে সরকারবাবুর জন্যই চাষ করব। বোকা ছেলে, এ সরকার সে সরকার নয়। তাহলে এ সরকার কোন পাড়ায় থাকে? সেরেছে, তোর তো মাথার গঠনই এখনো হয়নি, তোকে সরকার গঠনের কথা কি করে বলি বলতো? যাকে যাক, ঠিক আছে, দেখছি আমি তোদের জন্য কি করা যায়। হ্যাঁ, এই শোন, তোর গাটে 50 টাকা হবে? 50 টাকা কেন, কি দরকার? আরে বাবা, আগে বের তো কর, তারপর বলছি। সকালে ক্ষেত থেকে 4টে বেগুন বিক্রি করেছিলাম। ওরে পাগলা, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় রে। দেশের কাজের জন্য এই সামান্য টাকাই অনেক। আরে সতেশ দা যে, হ্যাঁ এখানে কতদিন পরে? কোথায় চলে আসলে? কোথায় কোথায় আর যাব, সারাদিন তো মিটিং মিছিল করেই কেটে যাচ্ছে। ও, আমি তো ভাবলাম তুমি দিল্লি চলে গেছো সরকার গঠন করে। কিরে, কি বুঝলি? পাড়ার লোকেরা কিন্তু জানে আমি কে। হ্যাঁ, তুই আছিস তো? ঠিক আছে, তুই এখন আয়, আমি দেখছি তোদের জন্য কি করা যায়। নমস্কার। আরে রমেশ, বলছি তুই কি মাঠের দিকে যাচ্ছিস? তাহলে মাঠ থেকে ফেরার পথে আমার জন্য কিছু সবজি নিয়ে আসিস না। আর শোন, হ্যাঁ, তোর সঙ্গে কিন্তু আমার খুব জরুরি কথা আছে। আর হ্যাঁ, ওই যাওয়ার পথে ভোলাটাকে বলে যাবি চা বসাতে। আচ্ছা, আমি আসছি, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। যাই, আমি একটু ওই রহমতের বাড়িটা হয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, তুমি কিন্তু বসে থাকবে ভোলাদার চায়ের দোকানে, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। হ্যাঁ, ঠিক আছে, তুই যা যা যা। চলি। হ্যাঁ, কই রে, চা কি দার্জিলিং থেকে এনে করছিস নাকি? কখন চা বলেছি? আরে সতেশ বাবু যে, আসুন আসুন। ওহ, কতদিন পর আপনার পায়ে ধরে বললো। হ্যাঁ রমেশ, চা দে বাবাকে। চেয়ারটা দে। ভোলা, চাটা তাড়াতাড়ি কর রে বাবা, এত টাইম লাগালে হবে না। বসুন বসুন। হ্যাঁ বলুন। এ নাও সতেশ দা, গরম কিনবে। হ্যাঁ, বলছি পায়ের ধুলো এত সস্তা ভাবছেন কেন? এর জন্য কম খাটতে হয়নি আমায়। আচ্ছা সতেশ দা, তুমি বলেছিলে যে টর্চ পার্টি জিতবে এবার, কিন্তু লাইটার পার্টি তো এখনো 35টা আসনে লিড দিয়ে যাচ্ছে। ভুল শুনেছিলি, ভুল। আমি কি বলেছিলাম? বলেছিলাম যদি লাইটার পার্টি এবার তাদের ব্যাটারি চেঞ্জ না করে তাহলে আর জ্বলবে না। ঠিক তাই হলো। নাটুদার দাওয়াইয়ে এবার সব একেবারে খেল খতম করে দিয়েছে। আপনি কিন্তু কথা ঘোরাবেন না, কথা ঘোরাবেন না সতেশ দা। আপনি বলেছিলেন যে লাইটারের গ্যাস ফুরিয়ে গেছে, মনে আছে? আরে কেন মনে থাকবে না? আমার যুক্তি মেনে ওরা গ্যাস ভরিয়ে নিয়েছে, তাই তো এত ভালো ফলাফল করলাম আমরা। আচ্ছা, বলছিলাম বিমল বাবু, ওই ঝড় পত্রিকায় আমার প্রতিবেদনটা এবার পড়েছেন তো? হিসেবে পা ফেলুন,
নইলে দাওয়াই রেডি আছে। এই, করেননি? এটা এটা তো মনাদার লেখা। এই কি বললি, কার লেখা? ওরে শোন, ওটা আমি লিখে দিয়েছিলাম রে পাগলা। আমি প্রকাশ্যে আমার নামটাকে আনবো না, তাই ওর নামে ছাপা হয়েছে। যাই বলুন, শেষটা কিন্তু আমার হেভি লেগেছে। দাওয়াই দিন, না হলে গ্যাস ফুস হয়ে যাবে। এই, এটা আপনার লেখা ছিল? নালে আর বলছি কি, মনা অবশ্য পরে কাটছাট করে একটু নিজের মতো করে কয়েকটা কথা পুষিয়ে দিয়েছে। আর চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারি ভাড়া করে টর্চ জ্বালাবো আমরা, এ কথাটা তো তুমিই বলেছিলে। না, এটাও নিজের মতো করে লিখে নিয়েছে, তবে হ্যাঁ আমার সঙ্গে একবার আলোচনা করে নিয়েছিল ঠিকই। আমার কথাগুলো সব মনে রেখেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা স্বদেশদা, বলছি এবার তাহলে কি হবে? মানে নতুন সরকার গঠন হলে তো তুমি এবার অনেক বড় কাজের দায়িত্ব পাবে নিশ্চয়ই। দায়িত্ব কি রে, এবার তো সংসার চালাবে সরকার। আরে বাবা, গ্রামীণ এলাকায় ভোট পেতে গেলে সরকারকে তো কিছু খসাতেই হবে, আর তাছাড়া আমরা আর করবোই বা কি বল? হ্যাঁ, চাকরি বাকরির যে অবস্থা। তার মানে স্বদেশদা, এবার আপনি নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন। আপনি একজন সচেতন নাগরিক, দলটাকে কত ভালোবাসেন আপনি। শুধু দেখবেন ওই পঞ্চায়েতের মানি কাট পলিসিটা যদি একটু বন্ধ করা যায়, তাহলে পুরো টাকাটা পাই আর কি। এইসব আর কাকে বলবো বলুন? আপনাকে ছাড়া আর কাকে বলবো বলুন? এই সিগারেট খাবেন? এই ভোলা, এই স্বদেশদাকে একটা সিগারেট দে। আমরা কিন্তু আপনার সমর্থনই থাকবো। কি রে রমেশ, থাকবো তো? এই দে দে দাদা। হ্যাঁ, এই না। ওই ঠিক আছে, আবার পায়ে হাত দিচ্ছেন কেন? ধুলো পাবি, তবে মাথায় শিং গজালে কিন্তু বিপদ আছে। হ্যাঁ সত্যি, এবারে যা কষ্ট হয়েছে তোমার। সেই সকাল থেকে কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে সবাই ভোট দিয়েছে। আচ্ছা স্বদেশদা, তুমি কি এবারে সে ভোরবেলা ভোট দিতে গেছিলে? না মানে সারাদিনে আমরা ভেবেছিলাম একটা বার অন্তত তোমার দেখা পাবো, একটা চা অন্তত তোমার পয়সায় খাবো ভেবেছিলাম। আমি তো ভোটই দিইনি। হ্যাঁ, সারাদিনটা চাপ গেছে, তোদের নাটুদা সব জানে। ও বেচারা ভোট দিতে পারেনি। আরে আমরা তো ভোটের দিন সারাক্ষণ শুধু ফোনে কথা বলতেই ব্যস্ত ছিলাম। সত্যি, এবার আমার যে ইলেকট্রিক বিল আসবে না, পুরো ফেটে যাবে। সারাদিন বাড়িতে শুধু ফ্যান আর টিভি, ফ্যান আর টিভি, টিভি আর ফ্যান, টিভি আর ফ্যান। কোথায় কি হচ্ছে, কোথায় কি করতে হবে, কোথায় কোন পুলিশ মোতায়েন করা উচিত, কোথায় তাকে রাখা উচিত, কোথায় কোন ছেলেগুলোকে বসানো উচিত, কোথায় কোন ছেলেগুলোকে ওইখান থেকে সরিয়ে দেওয়া উচিত, এই পুরো বিষয়টা আমরা সারাক্ষণ বসে বসে বিশ্লেষণ করেছি, বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছি। আর তারই তো ফলাফল আজকে বেরোচ্ছে, বুঝতেই তো পারছিস। আর তাছাড়া আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের দুটো ভোট না পড়লে কোনো ক্ষতি হবে না, তাই তো পরের দিন 7 সকালে একেবারে সরাসরি স্ট্রং রুমে চলে এলাম। গণনা কেন্দ্রে চলে গেলে? আরে দূর বোকা ছেলে, আজকাল আবার ওসব জায়গায় যাওয়ার প্রয়োজন হয় নাকি? টিভিতেই তো সব দেখতে পাচ্ছি। এক্সিট পোল নিয়ে বসে গেছে সব বড় বড় মাথারা, কোনো চালাকি করার উপায় নেই। আর যা সব ক্যামেরা নিয়ে এখনকার সাংবাদিকরা ঘুরছে না, একেবারে মারাত্মক। ঠিক ঠিক ভাবতেই পারবি না। তবে তারই মধ্যে অপোনেন্ট একটা দুটো চাল চেলেছিল। এই তো আজ সকালেই আমি একটা চাল ধরে ফেলেছি। হ্যাঁ, তার মানে কি হলো? সঙ্গে সঙ্গে নাটুদাকে ফোন করলাম। আচ্ছা, নারুদাকে সব বললেন, তারপর নারুদা গিয়ে পাকড়াও করলো? আরে না, ততক্ষণে ওই টর্চ পার্টির সবাই টর্চ সারেন্ডার করে দিয়েছে, তাই বলে নাটুদাকে আর বাড়ির বাইরে বেরোতেই হলো না। যাবে না? ওরা কদিন খুব খাটাখাটনি করেছে, খুব পরিশ্রম করেছে। আজকে দিনে ওরা একটু আনন্দ করুক। আমি না হয় পরে ওদের সঙ্গে আলাদা করে দেখা করে নেব বা কথা বলে নেব। এবার তাহলে উঠতে হবে, বুঝলি? এই ভোলাদা, এই নাও, এই যে 3টে চায়ের দাম। হ্যাঁ,
অনেক কাজ বাকি আছে, এবার কিন্তু মন দিয়ে কাজে লেগে পড়তে হবে বিমল বাবু। এই রমেশ, হ্যাঁ, একটু এদিকে বলো। আয় বাবা। হ্যাঁ, বলছি তুই এখন কোন দিকে যাবি রে? ওই সদর দোকান অব্দি আমাকে একটু পৌঁছে দিবি তোর সাইকেলে করে? না গো, আমি তো এখন মানিকদার দোকানে ও যাবো। মানিকদার দোকানে? তাহলে মানিকদার দোকান থেকে ফেরার পথে ওই রমজানের দোকান থেকে আমার জন্য ওই 1 কিলো মাংস নিয়ে আসবি। আমাকে ওখানে ধার দেয় না গো। সে কি রে, ভোটের আগে তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? হ্যাঁ, সরেশ বাবু, তাহলে কি করবেন এখন? এতদিন যেমন করছিলাম তেমনই করব। রাজনীতি, সৎভাবে রাজনীতিটা করব। এবারে তুমি শাইন করবে। আচ্ছা, ইয়ার্কি মারছিস নাকি? ধুর, আমি তোমার সাথে ইয়ার্কি মারতে পারি? আরে এবারে পঞ্চায়েতে তো তোমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। সময়, বুঝলি, সময় সময় যে মানুষকে কতটা পাল্টে দেয় তুই আর কি বুঝবি। চলি তাহলে, হ্যাঁ, মাংসটা বাড়িতে পৌঁছে দিস। চলি।